শুভেন্দু বাবু, রাতের অন্ধকারে সন্তুকে বের করা হয়েছে থানা থেকে, তাকে ফেরি পার করানো হয়েছে, কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে কেউ জানে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুভেন্দু বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? প্রথম কথা হচ্ছে, এই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ বা থানা করার ক্ষেত্রে অ্যাটলিস্ট বাড়ির লোককে ইনফরমেশন দিতে আইও বাধ্য, অথবা ওনার যিনি লয়ার আছে তাকে ইনফরমেশন দিতে বাধ্য। এই কাজটা ওরা করেনি, এটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে, যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং যে গাড়িটাতে তোলা হয়েছে ওই গাড়িটা থানার হায়ার করা গাড়ি নয়, শাহজাহান বা কারো হয়তো সাপ্লাই করা গাড়ি বা পুলিশের তোলা গাড়ি। ওই গাড়িতে একজন রিমান্ডে থাকা আসামিকে নিয়ে যাওয়া যায় না। দ্বিতীয়ত, প্রথমে আমরা খবর পেয়েছিলাম মিনাখা থানায় নিয়ে যাচ্ছে, এসডিপিও ইন্টারভেনশন করবে, কিন্তু লেটেস্ট যেটুকু আমি পেয়েছি, সন্টু পানের মামলাটির সিআইডি টেক ওভার করছে এবং সিআইডি হেফাজতেই রাজ্য পুলিশ ওকে হ্যান্ড ওভার করছে, এটুকু আমি খবর পেয়েছি। পুরো বিষয়টা খুব বেআইনি এবং এই মামলা সিআইডিতে আসবার যদি সত্যিকারে যে ইনফরমেশনটা আমি পেয়েছি আমার সোর্স ভুল হতে পারে না, তাহলে এটাতে একটা বড় চক্রান্ত এবং মুখ্যমন্ত্রী নিজে এটাতে ইনভলভ, এটা প্রমাণ হচ্ছে। সবচেয়ে বড় কথা, যে ক্ষেত্রে মহামান্য উচ্চ আদালতে আপনাদের সংস্থার পক্ষ থেকে লয়ার আজকে লিভ চেয়েছিল, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয় লিভ গ্র্যান্ট করেছেন, আগামীকাল শুনানি হবে। সেই শুনানি পর্যন্ত অপেক্ষা না করে যেভাবে তাকে তার পরিবার অথবা লয়ারকে না জানিয়ে শিফট করা হয়েছে বা শিফট করা হচ্ছে অজ্ঞাত জায়গায়, এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনকে ভায়োলেশন করা হচ্ছে। আমাদের হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইন আছে তাকে ভায়োলেশন করা হচ্ছে এবং নিম্ন কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারে স্পেসিফিক লেখা আছে যে সন্দেশখালী পুলিশ কাস্টডিতে তাকে রিমান্ডে রাখা হবে। এক্ষেত্রেও থানা শিফট করতে গেলে লোয়ার কোর্টের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, সেটাও করা হয়নি। তার মানে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, যেটা 2001 সালে জাতীয় মানবাধিকার কমিশনের 5 মেন টিম মহামান্য উচ্চ আদালত কলকাতাতে 5 সদস্যের বিচারপতির মন্ডলীর কাছে প্লেস করেছিল। আজকে সন্টু পানের ক্ষেত্রে রিমান্ডে থেকে যেভাবে অজ্ঞাত জায়গায় সরানো হয়েছে বাড়ির লোককে না জানিয়ে, তাতে আবার প্রমাণ হয়ে গেল অত্যাচারিণী, ফ্যাসিবাদী, স্বৈরাচারিণী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। এবং এটা কার্যকর করার ক্ষেত্রে একজন অপরাধী ডিজিপি, যিনি একাধিক মামলায় অভিযুক্ত, তাকে এর আগের নির্বাচনে ইলেকশন কমিশন নির্বাচন থেকে সরিয়ে দিয়েছিল, যার মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, তাকে দায়িত্ব দিয়েছেন ক্যাডারের মতো এই কাজ করার জন্য এবং তিনি নিজেও এখন সন্দেশখালীতে বসে আছেন, এইসব কাজকর্ম করে বেড়াচ্ছেন। শুভেন্দু বাবু, আজ ডিজি রাজীব কুমার তিনি সেখানে গিয়েছেন, সেখানে প্রচুর পুলিশ সন্দেশখালীতে সেখানে মোতায়েন হয়েছে এবং আমরা দেখেছিলাম রাজীব কুমারকে, তাকে প্রায় 2.5 ঘন্টা তিনি জলপথে সেখানে কিন্তু অনেকটা সময় তিনি ঘুরপাক খান এবং তারপরে সন্তুকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। কি মনে হচ্ছে, এগুলোর মধ্যে কি কোনো রকম কোনো কারণ থাকতে পারে? এটা আমি যে খবর পেয়েছি, রাজীব কুমার ওখানে গিয়ে এই মামলাটাকে সিআইডিতে হস্তান্তর করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। রাজীব কুমারের নির্দেশেই হয়েছে এবং এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিশ্চিতভাবে তার কনসেন্ট বা কথোপকথন পরামর্শ করেই করেছেন। আর রাজীব কুমার সন্ধ্যাবেলা বেরিয়ে গেলিয়াখালী দ্বীপে গেছিলেন শিবু হাজরার যে ম্যানেজার ভানু মণ্ডলকে খোঁজ করতে, তাকে তিনি পাননি, ফিরে এসেছেন এবং তিনি স্থানীয় পুলিশের লোকেদের সরিয়ে রেখে সব করছেন। শাহজাহানের সঙ্গে মিটিংও করতে পারেন
অথবা কথাবার্তা বলে শাহজাহানকে নিজের হেফাজতেও নিতে পারেন ড্যামেজ কন্ট্রোলের জন্য। দুটো অপশানই আছে, সকালবেলা বোঝা যাবে। কিন্তু আমরা সন্তুকে নিয়ে খুবই উদ্বিগ্ন এবং আমি লিডার অব অপোজিশন হিসেবে সকালবেলায় আর্লি মর্নিং জাতীয় মানবাধিকার কমিশনকে এবং বার অ্যাসোসিয়েশনকে দুটি চিঠি লিখবো আমার লেটারেট প্যাডে, যেটা সিরিয়াস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এবং ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট অর্ডার। এই বিষয়ে তারা যেন অবিলম্বে হস্তক্ষেপ করেন। সংবাদ মাধ্যম আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ। একটা প্রতিভাবান তরুণ সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিমবাংলার অত্যাচার, অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, মা বোনেদের পক্ষে লড়াই করছেন। তার পাশে আমাদের থাকতেই হবে। আমরা সারা রাত্রি ধরে খবর রাখছি যে সিআইডি এই মামলায় তাকে বসিরহাটে রাখে না কলকাতাতে ভবানী ভবনে নিয়ে আসে। আপনারাও নজর রাখুন, আমরাও নজর রাখছি। যখন যখন সংবাদ পাবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যদি মনে করেন বিরোধী দলনেতার সাথে পরামর্শ কথা বলা দরকার, আমি আপনাদের সঙ্গে আছি। এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াই মানবাধিকারের পক্ষে লড়াই, এই লড়াই ফ্যাসিবাদ এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই। শুভেন্দুবাবু, এইভাবে রাতের অন্ধকারে কার অনুমতিতে লকআপ পরিবর্তন হলো, এই প্রশ্নের কি কোনো রকম কোনো উত্তর এই রাজ্য পুলিশের কাছে থাকতে পারে? আপনার কি মনে হয়? না, রাজ্য পুলিশের কাছে উত্তর থাকবে না। আমরা অভিজ্ঞতার ভিত্তিতে বলি, প্রথমত থানা শিফট করতে পারে না। আপনি লোয়ার কোর্টের অর্ডার দেখে নেন সিপিএম বসিরহাট, তাতে পরিষ্কার বলা আছে কাস্টডি প্লেস হচ্ছে সন্দেশখালী থানার লকআপ। সেকেন্ড থিং হচ্ছে শিফট করতে গেলে পরিবারের যে নিয়ারেস্ট আছেন, নয় স্ত্রী নয় বাবা, তাকে জানাতে বাধ্য। বাড়ির লোকের সঙ্গে আমার কথা হয়নি, তাদের টেলিফোনে জানিয়েছে কিনা আমার জানা নেই। যদি সেটাও না করে থাকেন, উনার যে অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন বসিরহাট কোর্টে, তাকে আইওর উচিত আইন মেনে ফোন করে জানানো যে তারা জিজ্ঞাসাবাদের জন্য অন্য থানায় নিয়ে যাচ্ছেন অথবা মামলা সিআইডি ট্রান্সফার করেছে। ইনফরমেশন 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। কিন্তু আপনার 9টা 47 মিনিটে শিফট করা হয়েছে, সম্ভবত 10টা 47 মিনিটে। এখনো পর্যন্ত কাউকে ইনফরমেশন দেওয়া হয়েছে বলে আমার অন্তত জানি। শুভেন্দুবাবু, এমন একটা সময় সন্তুকে বের করা হয়েছে যে সময় অন্ধকারের মধ্যে তাকে নদী পার করানো হলো। তারপর যখন সন্তু পানকে আমাদের প্রতিনিধি অর্ণব জিজ্ঞাসা করার চেষ্টা করলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সন্তু পানের মুখ থামিয়ে দেওয়ার একটা চেষ্টা করলো এ রাজ্যের পুলিশ এবং তারা মুখ ঢাকানোর চেষ্টা করলো। এরা পুলিশ নয়, এরা হচ্ছে শাহজাহানের লেখেল আর মমতার গুন্ডা। এরা গুন্ডা, হাতে আপনারা দেখবেন যে পুলিশ আর কে ক্যাডার আপনি চিনতে পারবেন না। কালকে একজন আইপিএস কে দেখছিলেন না, তার বুকে নামের প্লেট নেই, ছেঁড়া। তিনি আইপির অফিসার, কিন্তু ওখানে ড্রেস পরে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করছেন। আমরা তো কোন ছাড়? কালকে সরাসরি দেখেছেন আপনারা, সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টকে চ্যালেঞ্জ করছেন, বলছেন ডিভিশন বেঞ্চের অর্ডার না আসা পর্যন্ত অ্যালাউ করব না। একটা আইপির অফিসার সিভিল ড্রেসে থাকতে বাধ্য, ইউনিফর্মে থাকতে পারেন না। এরা কোনো আইন মানেন না। আমরা সবাই নজর রাখি এবং আপনাদের লয়ারকে অনুরোধ করব সকালবেলা হাইকোর্ট যেন বিষয়টা জানায়। আমার তো হাইকোর্টে জানানোর সুযোগ নেই, কিন্তু আমি বার অ্যাসোসিয়েশনকে এবং হিউম্যান রাইটসকেই মেল করে জানাবো যে তারা সিরিয়াস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এবং ভায়োলেশন অফ দি সুপ্রিম কোর্ট গাইডলাইন, এটাতে হস্তক্ষেপের দরকার আছে। এবং এই লড়াইতে ভয় পেলেও হবে না, থেমে থাকলেও হবে না। আর সন্তুর যদি কোনো ক্ষতি হয় শারীরিকভাবে, তার দায়িত্ব সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জিকে বর্তাবে। এই হুঁশিয়ারিও আপনাদের মাধ্যমে আমি দিয়ে রাখবো। শুভেন্দুবাবু, আমাদের প্রতিনিধিরা লাগাতার আমাদেরকে যে আপডেট দিচ্ছে সেখান থেকে আপনাকে বলবো যে বসিরহাট থানাতে সেখানে সন্তু নেই, মিনাখা থানাতেও সন্তু নেই, কোন থানাতেই এখনো পর্যন্ত সন্তুর খোঁজটা পাওয়া যাচ্ছে না। শুভেন্দুবাবু, খুব উদ্বেগজনক। আমার মনে হয় অবিলম্বে এই কেসের যে আয়ু আছে
তার সঙ্গে বাড়ির লোকের অথবা লয়ারের যোগাযোগ করা উচিত। শুভেন্দুবাবু, যেভাবে রাতের অন্ধকারে সন্তুকে নিয়ে যাওয়া হলো এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সন্তুর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আমাদের প্রতিনিধিরা লাগাতার চেষ্টা করছেন কিন্তু কোনো রকম ভাবে সন্তুর কোনো খোঁজ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। শুভেন্দুবাবু, আমি তো বলছি উদ্বেগজনক, আইওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। আমিও আমার লোকজনকে দিয়ে কথাবার্তা বলছি, আমি নিজেও চেষ্টা করছি আইওর ফোন নাম্বার সংগ্রহ করে তার সঙ্গে কথা বলে এই আপনাদের উদ্বেগের সদিক হয়ে উদ্বেগ নিরসনের জন্য আমরাও চেষ্টা করছি এবং আপনারাও একটু আইওর সঙ্গে কন্ট্যাক্টের ব্যবস্থা নিন। এটা নিশ্চিতভাবে চিন্তার বিষয় এবং উদ্বেগের বিষয়। শুভেন্দুবাবু, সন্তুর বাড়ির লোকেরা তারা যথেষ্ট উদ্বিগ্ন এই মুহূর্তে। তারা প্রত্যেকে বলছেন যে তাদের কাছেও কোনো রকম কোনো খবর ছিল না যে সন্তুকে এইভাবে রাতের অন্ধকারে বের করা হবে, এইভাবে তাকে নিয়ে যাওয়া হবে। এটা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে। আমি আপনাকে প্রথমেই বলেছি ভাইলেশন, ভাইলেশন। আমি তো বলছি এখানে আইনের শাসক নেই, শাসকের আইন চলে। এটা ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গে। শুভেন্দুবাবু, একজন সাংবাদিককে আপনারা খোঁজ নেন, আমিও আইওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। যদি কিছু থাকে স্বর্ণালী দিদিমণি আপনাকে আমি জানাচ্ছি, আপনি আমাকে আবার পরে ধরে নেন। ঠিক আছে? একেবারে শুভেন্দুবাবু, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।